আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের নতুন একটি জমজমাট শপিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক সকাল সকালই বের হয়েছিলাম, প্রায় 8টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। গিয়ে কিছু শপিং ছিল নিউ মার্কেটে, কিছু ছিল টপ 10-এ, তো ওগুলো সব কিছু সেরে তারপর চলে এসেছিলাম বসুন্ধরায়। তো বসুন্ধরায় আসলে আসলে সবসময় এই শপিংয়ে সবথেকে বেশি যেটা মানে কষ্টদায়ক মনে হয় সেটা হচ্ছে পাড়ার জামা খোঁজা। কারণ এই জিনিসটা সবসময় আমাকে অনেক বেশি কষ্ট দেয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে শুধু জামাটা ম্যানেজ করার জন্য। তো বসুন্ধরায় দোকানে দোকানে ঘুরতে ঘুরতে আসলে উপরে নিচ করতে করতে না পা পুরো ব্যথা হয়ে যায়। তো এবার আগেই বলেছিলাম যে এবার পাড়া যেই জামাটা পছন্দ করবে সেটা যেই রকমই প্রাইস হোক না কেন সেটাই কিনে দেব, একটু আর খোঁজাখুঁজি করব না। আর আমি যদি দেখা গেছে নিজের পছন্দ নিয়ে কিনতে যাই, ও কিন্তু পরতে চায় না। তো মোটামুটি ওর জামা কেনা হয়ে গিয়েছে। তারপর মোটামুটি আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো সেরে চলে এসেছিলাম শাড়ির দোকানে আমার শাড়ি নেওয়ার জন্যে। তো এটা হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তো আমি সবসময় এখান থেকে কিন্তু ঈদের শাড়িটা কিনি। তো এখানে আসার পর আবার মেয়ের এটা পছন্দ, আবার আরেকজনের এটা পছন্দ, তো ওদের মানে পছন্দ সব কিছু মিলিয়ে তারপরে ডিসিশন নিলাম যে কোনটা নেব। তারপর মোটামুটি একটা নিয়ে নিলাম। তো কী কী নিলাম সেটা কিন্তু অবশ্যই দেখাবো। তো আগে মোটামুটি বসুন্ধরার ভেতরের কিছু অংশ দেখিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। তো সবগুলো কেনাকাটা শেষ করে সর্বশেষ চলে এসেছিলাম আড়ংয়ে। আর এখানে তো আসার পর এখানে বিশেষ করে মায়ের কাপড় কেনার জন্যই আড়ংয়ে আসা হয়। তো আড়ং থেকে মায়ের কাপড় নিয়েছি, আরও আমার কিছু জিনিস কেনা ছিল টুকিটাকি, আর একটা টে প্লাস একটা ব্যাগ, তো এগুলোও নিয়েছি। তো দেখা গেছে মা আড়ংয়ের কাপড়গুলো খুব পছন্দ করে, সেজন্য আমি প্রতি ঈদেই কিন্তু আড়ং থেকে একটা কাপড় নিই। তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে ইফতার করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি কি কেনা হলো। প্রতি বছর কিন্তু দেখা গেছে শপিংয়ের পর ইফতার করেই আসি, কিন্তু এবার এত বেশি ভয় লাগছিল যে কখন বাসায় আসবো, চারদিকে যেইভাবে আসলে চিন্তাই হয়, সেই ভয়ে তাড়াতাড়ি করে কিন্তু বাসায় চলে এসেছি। তো এটা হচ্ছে পাড়ার প্রথম জামাটা। তো এটা কেনা হয়েছে গরমের কথা মাথায় রেখে, যাতে গরমে ও ভারী জামাটা খোলার পরে এটা পরতে পারে একটু পাতলা দেখে। আর এখানে একটা গেঞ্জি সেট নিয়েছি, এটাও যাতে আসলে গরমে পরার জন্য মোটামুটি খুব ভালোই লাগছিল আমার কাছে, তো সেই জন্য নিয়েছি। খুব বেশি ভারী না, মোটামুটি ও ক্যারি করতে পারবে। আর দেখা গেছে যেহেতু অনেক বেশি গরম, আর এই গরমে কেনাকাটা করতে গেলেও কিন্তু খুব বেশি আসলে অসুস্থ হয়ে যেতে হয়, যেমন আমাদের সবাই ওদিন অসুস্থ হয়ে গিয়েছিল। বাচ্চারা বিশেষ করে রোজা রেখে আসলে শপিং করাটা ওদের জন্য অনেক কষ্টদায়ক। তো এটা হচ্ছে পাড়ার জামাটা। এবার এটাই ও 5টা দোকান থেকেই চয়েস করেছিল, আর কোনো দোকান আমি ঘুরতেই দিই নাই, ওই দোকান থেকে ওটাই নিয়েছি। তো অনেকেই আমাকে প্রায় শপিং ব্লগেই কিন্তু কমেন্ট করে থাকেন যে আমি কেন প্রাইসগুলো আসলে বলি না। তো আসলে প্রাইস সবসময় বলতে বলতে নিজের কাছে একটু আনইজি লাগে। আর দেখা গেছে যে অনেক অনেক কিছু ভাবতে পারে, সেটা ভেবেই কিন্তু প্রাইস বলি না। তো এখানে আজকে যত কেনাকাটা করেছি এর মধ্যে বেশিরভাগ কেনাকাটাগুলোই হচ্ছে গিফট, মানে গিফট দেওয়ার কেনাকাটা, তো সেগুলোর প্রাইস বলবো না। মেয়ের এবং আমার আর মায়ের জামা কাপড়ের প্রাইসটাই বলবো। তো পাড়ারের জামাটা ওনারা 11,000 টাকাই চেয়েছিলেন, তো সামথিং কিছু কম নিয়েছিল, কারণ বসুন্ধরাতে তো আসলে তেমন একটা মানে মূলামূলি সুযোগ থাকে না। তো এবার যেহেতু ব্যাট নেয় নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু 10,000 প্লাস নিয়েছিল এই জামাটা। তো এটার মধ্যে এত কাজ, মানে এটার একদম সামনে পেছনে মানে সবটুকুতেই কাজ, তো আমার খুব বেশি পছন্দ হয়েছে। পরে পাড়া পছন্দ করা মাত্র এটা কিনে দিয়েছি। আর এখানে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ঈদের শাড়ি। তো প্রতি বছরই দেখা গেছে ঈদে আমি একটা শাড়ি কিনি, একটু চেষ্টা করি মোটামুটি নিজেদের মতো একটু ভালো দাম দিয়ে কেনার। তো এবার যেটা কিনেছি এটাও হচ্ছে প্রায় 11,000-এর মতোই। মানে এরকমই আমার কাছে ভালো লাগে, যে খুব জর্জেট বা পুঁতি বসানো শাড়ি টাড়ি এগুলো আমি আসলে পরতে পারি না। তো আমার কাছে সবসময় কাঞ্জিবরণের শাড়িগুলোই ভালো লাগে, আর এগুলো কিন্তু দামটা হয় আসলে সুতার উপরে, কাজের উপরেই।
তো দেখা গেছে একই রকম দেখতে অনেক কাপড়ই হয়, কিন্তু প্রাইজে অনেক ব্যতিক্রম থাকে। তো আমার কাছে কিন্তু সবসময় মনে হয় কিনবো, কেনার মতো একটাই কিনবো যাতে নিজের ভালো লাগে। আর দেখা গেছে এবার ইদানিং যা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যে আসলে প্রাইস নিয়ে বাজেট নিয়ে যা একটা হট্টগোল অবস্থা। তো যাই হোক, আসলে আমি মনে করি যে খুব বেশি যে আমার এত বাজেট বা আমার এটা এত মিথ্যার আশ্রয় নেওয়ার আসলে কিছুই নেই। প্রত্যেক ব্যক্তির উচিত তার সামর্থ্য অনুযায়ী সম্মানের সহিত কিছু কেনা এবং তার আত্মীয় স্বজনকে খুশি করার পরেই। তো আমি সবসময় চেষ্টা করি আমার আত্মীয় স্বজনকে খুশি করে তারপরে আমি নিজের কথা চিন্তা করার, নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় ততটুকুই কেনার চেষ্টা করি। এটা বলবো না যে লাখ টাকা শপিং করতে হবে, কিংবা আমাদের মানে হাজব্যান্ডের এটা আছে বা আমার বয়ফ্রেন্ড আছে, এগুলো আসলে ভীষণ লজ্জাজনক বলে আমি মনে করি। যে যতটুকু আল্লাহ সামর্থ্য রেখেছেন ততটুকু থেকে চেষ্টা করব যে আছে আমার কাছের তাকেও কিছু দেওয়ার, প্লাস সাথে নিজে কিছু নেওয়ার, এতটুকুই। তো এটা নিয়েছি মায়ের জন্য। তো মা যেহেতু আড়ঙের কাপড়গুলোই পছন্দ করেন, তো সেই জন্য মায়ের জন্য আসলে সবসময় চেষ্টা করি কাপড়গুলোই নেওয়ার। তো এটাও প্রায় 1500 প্লাস ব্যাট সহ। তো বুঝলাম না আমি, যেহেতু জানি যে ব্যাট উঠিয়ে দেওয়া হয়েছে, যেমন আমার শাড়িতে কিন্তু সবসময় ব্যাট ধরা হয়, প্রায় 1500-2000 টাকা ভ্যাটই চলে আসে। তো কিন্তু শাড়িতে দেখলাম যে ভ্যাট ধরলো না, ফারার জামাতে এবার ভ্যাট ধরলো না। 19 কিন্তু ভ্যাট দিতে দিতেই মানে প্রচুর দাম হয়ে যায়, কিন্তু এবার আড়ঙ্গে দেখলাম যে কাপড়ে ওরা কিন্তু ভ্যাট নিল, মানে জানি না, যাই হোক কেন যেন এমন করে। আর এখানে হচ্ছে দুটো 3 পিস, তো এগুলো নিয়েছি আমার খালার জন্য আর একটা খালতো বোনের জন্য। তো ওদের জন্য দুইটা 3 পিস, যেহেতু গরম আর বিশেষ করে আমি সুতি সবসময় পছন্দ করি। তো সুতির জামা কাপড় আমার মনে হয় কাউকে গিফট করলে আমার ভালো লাগে, আবার নিজেও পরতে ভালোবাসি। আর এটা হচ্ছে আপার 3 পিস, আপার জন্য এটা নিয়েছি একটু কাজ করা, কারণ কাজ করা 3 পিসগুলো আসলে ভালোই লাগে। দেখা গেছে একটু সুতির মধ্যে যদি একটু কাজ করা থাকে দেখতেও সুন্দর, খুব বেশি যে মানে ঝাঁকানাকা টাইপের তাও না, মোটামুটি মোটামুটি সুন্দরই আমার কাছে মনে হয়েছে। আর এখানে হচ্ছে ছেলেদের জন্য, তো ওদের 2 ভাইয়ের জন্য দুটো প্যান্ট। আর দেখা গেছে যে গরম, এই গরমে আসলে কেনাকাটা যে কি একটা কষ্টদায়ক আসলে, মানে বাচ্চা নিয়ে গেলে যে যা হয় আর কি। মেয়ে এত অস্থির হয়ে গিয়েছিল, প্লাস ছেলেও, ওরা যেহেতু রোজা রেখে খুব বেশি মানে ক্লান্ত হয়ে গিয়েছে। তো অনেক কষ্ট ওদেরকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু কেনাকাটা করা। তো ওনারা অবশ্য দেখা গেছে সকাল থেকে সন্ধ্যায় ইফতার করে তারপরে আসি। আর এবার কিন্তু কত প্রায় 4:30টার ভিতরে চলে এসেছি, মানে 8টায় বের হয়েছিলাম। চেষ্টা করেছি এবার একদম দামাদামি না করেই কেনাকাটা করে আসার জন্য, কারণ এত সময় রৌদ্র দিয়ে বাচ্চাদের নিয়ে আসলে বাইরে থাকাটা অনেক কষ্টদায়ক। আর এত ভয় লাগছিল যে কখন আবার কোন মানে ছিনতাইকারীর হাতে গিয়ে পড়ি, অনেক ভয়ে ভয়ে বাসায় এসেছিলাম। তো ওদের গেঞ্জি এবং প্যান্ট দেখালাম। আর এটা হচ্ছে আমার খালাতো বোনের জন্য জামা। আসলে আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে যদি দিয়ে তারপর আমি কিছু নিই তাহলে কিন্তু আমি তৃপ্তি পাই, এর আগে কিন্তু আমার তৃপ্তি হয় না। তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যত কেনাকাটা দেখাই সবটাই কিন্তু আমার পরিবারের জন্যই দেখাই, শ্বশুরবাড়ির জন্য তো দেখাই না। আসলে আমার হাজব্যান্ড দেখা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে আত্মীয় স্বজন, প্লাস উনি ওনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন মোটামুটি যতটা সাহায্য সবাইকে করার জন্য। তো দেখা গেছে ওখানে আমাকে মাথা ঘামাতে হয় না, আমি চেষ্টা করি আমি আমার দিক থেকে আমার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্যে। তো এটা হচ্ছে আমার খালতো ভাই এবং খালতো বোনের ছেলেদের জন্য নিয়েছি। দেখা গেছে ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, এই সময় আমরা যদি আমার পাশে যে আছে তাকে কিছু গিফট করি সেও একটু খুশি হয়, এটি আমার কাছে ভালো লাগে। তো আমার কাছে গিফট নেওয়ার থেকে দেওয়াটাই সবথেকে বেশি ভালো লাগে, যদিও আমাকে গিফট দেওয়ার মতো তেমন কেউ থাকে না। আসলে নিজের ফ্যামিলিবিহীন নিজের বোন ছাড়া আর কেউই নেই সেভাবে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইকেই সবসময় দিয়ে থাকেন। তো এখানে কিছু কাপড় নিয়েছি আমার নানার বাড়িতে দেওয়ার জন্য, যদিও এবার আমরা তেমন একটা কাপড় দিই না, এবার আপনাদের ভাইয়া টাকাই দিয়ে দিয়েছে। ওনার অবশ্য যদিও কাপড় বেশি দেওয়া হয়, ইফতার দেওয়া হয়, তবে এবার সবটাই টাকাই দিয়েছেন। তো আমি তারপরও সামান্য কিছু নিয়েছি দেওয়ার জন্যে, কারণ দেখা গেছে অনেকেরই একটা
আশা থাকে সেদিক থেকেই, আর বেশিরভাগই টাকা দিয়ে দিয়েছে, কারণ টাকা দিলে সবসময় তো আসলে ব্যস্ততার মধ্যে সব কিছু হয়ে ওঠে না। আর এখানে আমার খালুর জন্য একটা লুঙ্গি নিয়েছি, যেহেতু উনি খুব বেশি অসুস্থ, তো সেজন্যই নিয়েছিলাম। আর নয়তো ওটাখানে টাকাই দিয়ে দিতাম। আর চেষ্টা করি সবসময় আসলে নিজের আত্মীয় স্বজনকে একটু, যদি ওরা খুশি থাকে আসলে আমার কাছেও ভালো লাগে, এতটুকুই। আর এখানে নিয়েছি আড়ং থেকে একটা ট্রে, এটা আমার ওই প্রিজ ডেকোরেশনের জন্যই নেওয়া। তো আজকে শপিং ব্লগটা কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।